ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা, বৃষ্টি দেখতে পাচ্ছ ধরেই গিয়েছে পুরো, আর রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা। আমি এখনো পর্যন্ত যে লোকেশনটাতে দাঁড়িয়ে রয়েছি একটু রক্ত গরম হয় তোমাদের ভাই, ঠান্ডা হয়ে গেছে, একটু রক্ত গরম হওয়া দরকার ভাই। তো মিছিলে এইরকম হবে আমি আগে ভাবিনি, বাট ঠিক আছে, কি আর করা যাবে, মেনে নিতে হবে ভাই। আর আমার এপিসোডে চিতোর মেহনত করে এখন দেখতে পাচ্ছ উন্নতি সিঁড়ি ধরে অনেকটা এগিয়ে গেছে, আমি পিছনে। মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, এখন বিকেল। আমি সকাল থেকে কোনো রকম ভিডিও বানাইনি কারণ বিভিন্ন কাজবাজে ব্যস্ত ছিলাম। আর এখন আমি ভাবলাম যে ভিডিওটা বানানো শুরু করি, কারণ একটা লাইভ আমি যাবো, সেই জন্য ছাদে এসেছি। তো এক্ষুনি লাইভটা অন করব, তার আগে বলে দিই, আজকে তোমাদেরকে বলে দিই যে আজকে পদ্মপুকুর পর্যন্ত একটা র্যালি আসছে, মানে মিছিল আসছে, এবং সেখানে আমরা গলা ফাটিয়ে চিৎকার করে জানাবো উই ওয়ান্ট জাস্টিস। এবং আমি বলবো যে তোমাদের বাড়ির আশেপাশে যেখানে যেভাবে প্রোটেস্ট হচ্ছে, যাও গিয়ে জানাও যে তোমরাও এই মিছিলে সামিল ভাই। এটা সেই সময় নয় যে খেয়ে দিয়ে বাড়িতে ঘুমিয়ে হ্যাশট্যাগ মেরে ফেসবুকে উই ওয়ান্ট জাস্টিস হয়ে যাবে না ভাই, পথে নামতে হবে, এবার পথে নামতে হবে। বিচার চাই, আমাদের সঠিক বিচার চাই, যোগ্য বিচার চাই ভাই। তো আজকে আমরা যেটা করছি, প্রোটেস্ট করছি, একটা প্রোটেস্টের মিছিল একটা হচ্ছে, যেটা বারুইপুর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হচ্ছে রাত 9টার সময়, এসে শেষ হবে পদ্মপুকুরে মোস্ট প্রবাবলি। তো রাত তো হবেই ফিরতে। তো আমি ভাবলাম যে চলো ব্লগটা শুরু করি, কারণ এটাও একটা প্রতিবাদের মাধ্যম যে প্রোটেস্ট কিভাবে ওয়ার্ক করছে সমাজে, সেটাও মানুষের সামনে তুলে ধরা। তাহলে হয়তো দুটো মানুষ 10 জনের মধ্যে থেকে যাদের মেরুদণ্ড এখনো পর্যন্ত সম্পূর্ণ বিক্রি হয়ে যায়নি, ভেঙে যায়নি, তারা পর্যন্ত একবার সাহস ফিরে পাবে যে চলো গিয়ে একবার পথে নামি, সবাই তো নামছে। তো এই জন্য এই ব্লগটা বানানো ভাই, স্টে টিউন। আর শুধু একটাই কথা বলবো ভাই, মনে রেখো তোমার বাড়িতেও কিন্তু মা বোন আছে। আজকে যদি তুমি ভাবো যে কে কোথাকার মেয়ে, কে মরেছে, কেন এই নিয়ে বলতে যাবো, বিশ্বাস করো এর দায় তোমার উপরেও বর্তায়, এর দায় তোমার উপরেও বর্তাবে ভবিষ্যতে যদি আজকে প্রোটেস্ট না করো ভাই। কালকে আমি চাই না কারোর বাড়িতে এটা হোক, যদি বাই চান্স হয়ে যায় না ভাই, সেদিন নিজের মুখে থুতু দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না যে সেদিন কেন প্রোটেস্টে নামিনি, তাহলে আজকে আমার বাড়ির মা বোনটা বেঁচে থাকতো। তাই বলছি ভাই, মানুষ হও, পথে নামো, মিছিল করো, প্রোটেস্ট করো, জানাও, গলা ফাটিয়ে জানাও যে উই ওয়ান্ট জাস্টিস। এটা জানাও, এটা জানানো প্রয়োজন ভাই। এখানে কোনো রকম দলীয় রং খুঁজতে এসো না, এখানে কোনো রকম দলীয় রং খুঁজতে এসো না। এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট ডেফিনেটলি, কিন্তু কোনো রকম দলবাজি নয়। এটা একটাই দল রাখছে, সেটা হচ্ছে শুধুমাত্র মানুষের দল ভিড় করছে মিছিলে, আর কোনো রকম দল নয় ভাই। প্রোটেস্ট করো, বাড়িতে বসে বসে ফোন খুঁচিয়ে প্রোটেস্ট হয় না, রাস্তায় নামো। ইয়াং জেনারেশন করবে না তো কে করবে? বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, ছাতা নিয়ে নিয়েছি সঙ্গে, কিন্তু মিছিলে কতটা কি ছাতা নিয়ে পসিবল হবে আই ডোন্ট নো। বেশ জোরেই বৃষ্টি হচ্ছে, দেখো বিদ্যুৎও চমকাচ্ছে, আর দেখতে পাচ্ছ বাড়িতে কারেন্ট নেই। এই হচ্ছে বাগে দাঁড়িয়ে, চলো টাটা। ইয়েস, টাটা। পথেই এবার নামো সাথী, পথে হবে সে পথ চেনা। অনেকক্ষণ ধরে বাড়িতে বসেছিলাম, শেষমেশ আর বসে থাকতে পারলাম না, বৃষ্টি কমছে না দেখে বেরিয়ে পড়েছি ভাই। বৃষ্টির জন্য তো থেমে থাকতে পারে না, তো আমি একটু লেট, এখনই হয়ে গেছে 10 মিনিট লেট। তো 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল, আই থিঙ্ক 9:30 থেকে শুরু হবে, আধ ঘন্টা লেট তো হবেই, বৃষ্টির জন্য সবাই ঠিকঠাক টাইমে আসতে পারছে না। বাট আই হোপ মিছিলটা হোক, সেটাই প্রয়োজন। মিছিল যেন মানে ক্যান্সেল না হয়, তো যাচ্ছি সেই জন্যই। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, কারেন্ট চলে এসেছে কিন্তু বাজ এখনও পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। দেখতেই পাচ্ছ রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দোকানপাট সব বন্ধ, উল্টো দিক থেকে গাড়ি আসছে, কিন্তু আমি এদিকে কোনো গাড়ি পাচ্ছি না। দেখো বাইক এরাও মনে হয় যাচ্ছে মিছিলে মোস্ট প্রবাবলি, আর অটো বা টোটো কিছুই পাইনি, রাস্তা পুরো ফাঁকা। বাট আমি তাও হেঁটে যাবই। তো হাঁটতে হাঁটতে আমি এখন সেই জায়গায় এসেছি যেখানে এসে মিছিল শেষ হওয়ার কথা, মানে পদ্মপুকুর। কারণ এখান থেকে আমি অটো পেয়ে যাবো আই থিঙ্ক রেলগেটের দিকে, তাহলে সুবিধাই হবে। আর এর মধ্যে যেটা হয়েছে, আমার প্যান্ট কিন্তু পুরো ভিজে গিয়েছে, বাট পা আমার থামেনি ভাই।
তো যেমনটা দেখতেই পাচ্ছ এখন আমি অটো পেয়ে গিয়েছি, আর অটো যাচ্ছে। আমি কাকাকে বলে দিয়েছি আমাকে রেলগেটে নামিয়ে দেবে কাকা। বাজারের মধ্যে থেকে যাচ্ছি, লোকজন যথেষ্ট রয়েছে, আই থিঙ্ক মিছিলটা হবে, কে জানে। তো এখন মোটামুটি আমরা স্টেশনের রাস্তাটাতে ক্রস করেছি, শাস্ত্রীর কাছে চলে এসেছি। নেমে বাকিটা হচ্ছে কথা। তো রেলগেটে নেমে আমি এখন এগিয়ে যাচ্ছি মিছিলের দিকে, যেখান থেকে মিছিল হওয়ার কথা রয়েছে রবীন্দ্র ভবনে। জানি না ভাই কী অবস্থা হবে, এখনও পর্যন্ত মিছিলের কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। দেখা যাক, সামনের দিকে এগিয়ে গিয়ে যা হবে সেটা তোমাদেরকে দেখাবো ভাই। আমি চাইবো এই সামান্য দুর্যোগে যেন মিছিল বন্ধ না হয়, কারণ এর থেকেও অনেক বেশি দুর্যোগ সহ্য করছে মৌমিতাদির বাবা মা। এখন আমি ক্রস করছি বারুইপুর হাসপাতাল। এই যে বারুইপুর হাসপাতাল আমি ক্রস করছি, আর এখনও পর্যন্ত কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বাট মিছিল যতদূর পর্যন্ত আসা উচিত ছিল তার কিচ্ছু আসেনি। বুঝতে পারছি না যে ওটা ক্যান্সেল হয়েছে কি হয়নি ভাই। বৃষ্টির মধ্যে মিছিল ক্যান্সেল হয়ে গেলে তো ভাই খুব সমস্যা হবে না। উচিত নয় এটা হওয়া, আমি বারবার বলছি এটা উচিত নয় হওয়া। বৃষ্টি কিন্তু আরও জোরে এসেছে, এখনও পর্যন্ত বুঝতে পারছি না বৃষ্টির মধ্যে মিছিল ক্যান্সেল হয়ে যাবে কি না, বাট এক্সপেক্ট করবো যেন না হয়। অনেককেই দেখছি কিন্তু মোটামুটি এখনও ওইদিকে যাচ্ছে সাইকেল ফাইকেল নিয়ে। সবাই যে মিছিলে যাচ্ছে তা কিন্তু নয়, বাড়ির দিকে যাচ্ছে। এখন বৃষ্টি কমে গেছে, উচিত এই সময় মানুষের বাড়ি থেকে বেরিয়ে আসা। দেখা যাক কী হয়। যা বুঝছি যে আমার ভয়টাই মনে হয় সত্যি হলো, বৃষ্টির মধ্যে মিছিল ক্যান্সেল হয়ে গেল ভাই। দেখো এই ছিল লোকেশন রবীন্দ্র ভবন, কেউ নেই এখানে, পুরো ফাঁকা। হে ভগবান। তো যেমনটা দেখতেই পাচ্ছ এই হচ্ছে বারুইপুর রবীন্দ্র ভবন, আর ঠিক এই মোড়টার কাছে কিন্তু পুরো ফাঁকা ভাই, কেউ নেই। আর বৃষ্টি দেখছো ততটাও কিন্তু হচ্ছে না, বাট কেউ নেই ভাই। যে ভয়টা পাচ্ছিলাম ফাইনালি সেটাই হলো, বৃষ্টির মধ্যে মিছিল ক্যান্সেল হয়ে গেল ভাই। এটা একদম উচিত হয়নি। যারা যারা বাড়ি থেকে বেরোতে পারোনি ভাই, আমি বলবো এক্সকিউজ, ফালতু এক্সকিউজ। এইটুকু উইল পাওয়ার নেই যে একটা বৃষ্টির মধ্যেও মিছিল করার মতো সাহস রাখতে পারো না। ছি, লজ্জা লাগা দরকার ভাই, লজ্জা। আমার জাস্ট মাথা গরম হচ্ছে এবার। এই প্রোটেস্ট শুধু ফেসবুকে হম্বি তম্বি আচরণ, রাস্তায় নামার বেলায় তোমাদের আর নেই, বৃষ্টি থেকে ভয় পেয়ে যাচ্ছ। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন বাজে 10টার, বৃষ্টি দেখতে পাচ্ছ ধরেই গিয়েছে পুরো, আর রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা। আমি এখনও পর্যন্ত যে লোকেশনটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু এই যে এখান থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল, এখনও পর্যন্ত কেউ নেই ভাই। মানে এবার ধরে নেওয়া হচ্ছে যে মিছিলটা তার মানে ক্যান্সেল হয়ে গেল ভাই। ভেরি গুড, ফাটাফাটি, দারুণ কিয়া বাদ ভাই। মিছিল ফাইনালি ক্যান্সেল হয়ে গেছে, খুব মজা ভাই। যারা যারা এরকম একটা দায়িত্ব নিয়েছিলে যে আজকে মিছিলটা হবে, এবং যে তোমরাই আসনি মিছিলে, খুব ভালো লাগছে দেখে, ভীষণ ভালো লাগলো। তো মিছিলে এইরকম হবে আমি আগে ভাবিনি, বাট ঠিক আছে, কি আর করা যাবে, মেনে নিতে হবে ভাই। একটা কথা শুনেছো তো তোমরা, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলাই হাঁটছি ভাই, নিউ ইন্ডিয়ান মার্ট থেকে হাঁটা শুরু করেছি। এখন দেখো এই যে এটা বারুইপুর হাসপাতাল অ্যান্ড ফুটপাথ ভরে। তো আমি এখান থেকে একাই যাবো হেঁটে হেঁটে এখন পদ্মপুকুর, কারণ আমি বিশ্বাস করি এখনও সবার শিরদাঁড়া বিক্রি হয়নি ভাই। সবাই এখনও শিরদাঁড়া ঝোঁকাতে শেখেনি, লড়ার ক্ষমতা এখনও আমাদের মধ্যে আছে। তো চলো, আমার এটা বলতে ভীষণ অবাক লাগছে, আর তার সাথে বিশ্বাস করো মানে একবারই হতাশাও মেশানো আর ঘেন্নাও করছে। 14 তারিখে যারা যারা এসেছিলে আর কি বারুইপুরে, কী জন্য এসেছিলে ভাই? নিজের গার্লফ্রেন্ডের প্রোটেকশন দিতে, নাকি তোমার গার্লফ্রেন্ড অন্য কারোর হাত ধরে যদি বাইক নিতে ঘাটে মিছিলে সেই ভয় পেয়ে এসেছিল? কারণ যদি গরম থাকতো না, যেমন মেয়েদের রাত দখলের মিছিলে যেমন এসেছিলে, আজকেও আসতে পারোনি। আর এই দেখো, দেখতে পাচ্ছ এটা কি? একাই হাঁকবো আমি এখানে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ঘোড়ার ডিম। ইয়েস, উই ওয়ান্ট জাস্টিস। তো যেমনটা দেখতেই পাচ্ছ এখন আমি বারুইপুর রেলগেট ক্রস করছি। বারুইপুর রেলগেট ক্রস করে যাচ্ছি পদ্মপুকুরের দিকে হেঁটে হেঁটে। এই যে এখন আমি জোড়া মন্দিরে চলে এসেছি ফাইনালি, আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার চারিদিকে। এই দেখো জোড়া মন্দিরে, এটা অন্নপূর্ণা মায়ের মূর্তি। জানি না মা এখন এখানে একা থাকতে ভয় পায় কি না, উনি আশা করি সেফ, তাই না মা? হবে হয়তো। আর দেখো চারিদিকে পুরো ফাঁকা, উল্টো দিক থেকে বাইক ফাইক আসছে, বৃষ্টি তেমন হচ্ছেও না ভাই। আর ইনি ছিলেন আমাদের পণ্ডিত মশাই, যিনি আর কি এই বারুইপুর কলেজ স্কুল এইসব খুলেছেন, তো এটা তার মূর্তি। যাই হোক, আমি এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরছি, আর এই লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাওয়া উচিত নয়। যারা যারা আজকে মিছিল ডেকেও এলে না বৃষ্টির জন্য সামান্য, ছি, ভগবানের কাছে তোমাদের দীর্ঘায়ু কামনা করি,
আর কামনা করি যেন একটু রক্ত গরম হয় তোমাদের ভাই, ঠান্ডা হয়ে গেছে, একটু রক্ত গরম হওয়া দরকার ভাই। সামান্য বৃষ্টির জন্য মিছিলে আসছো না, ছ্যা, লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। তো দেখতেই পাচ্ছ এখন বাড়িতে এসে আমি খেতে বসেছি, এখানে ভাত নিয়েছি আর একটু ঢেঁড়সের তরকারি নিয়েছি। মাথাটা ভীষণ গরম রয়েছে ভাই, আগে খাবো তারপরে বলবো, না খেলে আমি ঠিক কথা বলতে পারবো। আমি জানতে চাই মা এটা কি তরকারি করেছে। মা কালকে আমার ভিডিওটা দেখে প্লিজ বলো, এই রাত্রেবেলা এখন 1:30 বাজে আমি তোমাকে ডাকতে পারছি না, এটা মাছের ঝোল না ডিমের ডালনা নাকি ডিম মাছের ডাল, মানে এটা এই রান্নাটার নাম কি ভাই? যে তরকারিতে দুটো একসাথে দিয়ে রাঁধা হয়, একটা মুরগির মাংসও দিতে পারতে, কমপ্লিট হয়ে যেত। সিরিয়াসলি মা